গতকাল দীঘায় জগন্নাথ মন্দিরে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর তারপরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিভিন্ন চর্চা। তবে আজ সকাল 6টায় সস্ত্রীক দীঘা সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করে যান দিলীপ ঘোষ। কয়েক কিলোমিটার হেঁটে তারপর জগন্নাথ মন্দিরের সামনে এসে সাংবাদিক বৈঠক করেন। তবে সাংবাদিক বৈঠকের ঠিক পরেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দিলীপ বাবুর সামনেই দিলীপ বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং দিলীপ বাবুকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কি বললেন আসুন শুনে নেব। জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যাই। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি। পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছেন, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছিয়েছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদের বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ জয়েন করার চেষ্টা দিয়েও নিয়ে গিয়েছি। তাতে কি সুবিধা হবে তৃণমূলের সুবিধা হবে? তৃণমূলের সুবিধার থেকে বড় কথা যে একটা এরকম একটা সেলিব্রিটি পেলে পরে আরো আমাদের উন্নয়ন হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে। সেই জন্য উনিও বুঝেছে যে এই জায়গায় না আসলে আমিও দাঁড়াতে পারবো। স্লোগানও অবশ্যই কারণ যেভাবে বিজেপি ধর্ম নিয়ে বাংলায় রাজনীতি শুরু করেছে, সেই ধর্ম মানুষ তো এইসব ধর্ম নিয়ে মাথা ঘামায় না। মানুষ আমাদের এই বাংলা হিন্দু মুসলিম একত্রিতভাবে আমরা ভাই ভাই করতে চাই। আমরা কোনো স্বাগত কেন বলছি, কারণ এই মেদিনীপুরের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম গাদ্দার শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে যেভাবে উন্নয়ন করে চলেছে, শুভেন্দু অধিকারী দল থেকে চলে যাওয়ার পরে যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে দিলীপ ঘোষকে আমাদের অবশ্যই প্রয়োজন হবে। এবং জগন্নাথ মন্দিরকে দেখভালের জন্য আমরা চাইছি দিলীপ ঘোষ থাকুক। দিলীপ ঘোষ আমাদের দলে এলে মন্দিরের